তো পাবদা মাছের রেসিপি দেখো, কড়াইতে তেল গরম হচ্ছে, ফোড়ন দিলাম 5 ফোড়ন, তারপর আলু দিয়েছি, তারপর একটু লবণ দিয়ে দিলাম, আলুগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে, তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি, এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করলাম। মশলা তৈরি করে দিয়েছি, এখানে দেখো আদা বাটা, লঙ্কা বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা আছে। তো চলো আমি দিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণে, একটু গ্রেভি গ্রেভি হবে। তোমরা চাইলে আলু ছাড়াই করতে পারো, আলু ছাড়া খেতে আমার ভালো লাগে, বাট আমাদের বাড়িতে আলু দিয়ে খাওয়া হয়। বাবার বাড়িতে মা আবার আলু ছাড়া করে, বেশ ভালো লাগে খেতে, ওটা একটু গ্রেভি টাইপের হয়। আর পাবদা মাছ যেহেতু নরম, তাই পাবদা মাছ ভাজার আগে কর্নফ্লাওয়ার, ময়দা কিংবা আটা তোমরা একটু গায়ে মাখিয়ে ভাজতে পারো, তাহলে পাবদা মাছগুলো ভেঙে যায় না, গোটা গোটা থাকে, বেশ ভালো লাগে খেতে। এটা আমার ফুটে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। যেহেতু পাবদা মাছ নরম, তাই ঝোলটা নামানোর আগে দিয়ে মাছগুলো দিয়ে আমি নামিয়ে ফেলেছি। আমি এর মধ্যে আর কিছু দিইনি, তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো, আমি চিনি দিইনি, যেহেতু পোস্ত মিষ্টি। তাই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। টাটা।